সেই সাথে শোক প্রকাশ করছি তার পরিবারের জন্য, ধৈর্য ধারণের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। শরীফ ওসমান হাদী দেশের জন্য জীবন দিয়ে সে বলতো যে আমি হয়তো মারা যাব, আমাকে হয়তো হত্যা করা হবে, কিন্তু আপনারা কেউ থেমে থাকবেন না। তার ইনকিলাব মঞ্চ, সেই সাথে তার সহযোগী যারা আছে তাদেরকে পর্যন্ত সে ওসিয়ত করে গেছে, যদি আমি চলেও যাই দুনিয়ার থেকে, কেউ যেন আপনারা বসে থাকবেন না। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, সেই সাথে বাংলাদেশ ভারতের তাবেদারি করবে না। কথা বলেন ঠিক কিনা? তার কণ্ঠটাই ছিল বাংলাদেশের পক্ষে, ভারতের বিপক্ষে। আজকে 54 বছরে পদার্পণ করলো স্বাধীনতা, কিন্তু ভারত যেভাবে আমাদের রাষ্ট্রকে, এই রাষ্ট্রের মানুষকে নিগৃহীত করেছে, অপমান করেছে। গত 16 ডিসেম্বর নরেন্দ্র মোদী তার যে স্ট্যাটাস, কথাবার্তা, মানে সে ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ নাম সে উচ্চারণ করতে চায় না। সে বলে ওরা স্বাধীন হয়েছে, এইরকম বক্তব্য। ওসমান হাদী এজন্যই গর্জে উঠেছিলেন যে আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি, সার্বভৌমত্ব পেয়েছি। বাংলাদেশ এটা একটা রাষ্ট্র, এর নিয়ম নীতি আছে, এর সংবিধান আছে, জনগণ আছে। আমরা এখানে মাথা উঁচু করে সম্মানের সাথে বসবাস করতে চাই। কোন ভিনদেশী পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের তাবেদারি আমরা করতে চাইনি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা শপথ গ্রহণ করছি আজকের এই গাইবান্ধা জানাজা থেকে। আমরা যতদিন আমাদের বিশ্বাস থাকবে, আমাদের কলিজায় রক্ত প্রবাহ থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের পক্ষে থাকবে, আর এই দেশের বিপক্ষে যারা থাকবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান করবো। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আর ওসমান হাদীর এই রক্ত বাংলাদেশের জমিনে যখন পড়েছে, এই রক্ত যেন ন্যায় ইনসাফের প্রতীক হয়ে, এটা একটা বিশাল শক্তি যেন হয়ে আজকে বাংলাদেশকে ধারণ করতে পারে, বাংলাদেশের জনগণ ধারণ করতে পারে, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। সকলে বলেন আমিন। সেই সাথে তার বিদেহী আত্মার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কাছে সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সকলে বলেন আমিন। অনেক জায়গায় এরকম গায়বানা জানাজা হয়েছে, আমাকে পার্বত্য থেকে বলা হয়েছিল, তো ওরা আগে আযান দিয়ে ফেলেছে, যার কারণে আমি দেখলাম যে আমার এলাকার তো হক আছে। আর এইরকম একজন মানুষের কি না চাই তার জন্য দোয়া করতে। নির্ভেজাল একজন মানুষ, নিরেট একজন মানুষ, ইমানদার একজন ছেলে, যুবক, সেই যুবকের জন্য যদি আমরা অন্তত এতটুকু করতে পারি, আমাদের মনকে অন্তত আমরা বুঝ দিতে পারবো যে আমরা অন্তত তার সাথে আমরা একাত্মতা ঘোষণা করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আয়োজনকে কবুল করুন। আমরা এখন সালাতুল জানাজা, গায়বানা জানাজা ওসমান হাদীর জন্য আমরা আদায় করছি। সাধারণ যে নিয়ম ওরকমই যে আমরা গায়বানা জানাজা নামাজ আদায় করছি। আর যে দোয়াগুলি আপনারা পড়বেন ওইগুলোই পড়বেন। দোয়ার ভিতরে ওই গয় বিনা শব্দটা উপস্থিত আছে, সেজন্য ওই দোয়া পড়লে হবে। জি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
أشهد أن لا إله